তো কুম্ভ রাশি জাতকদের এই বছর প্রচুর সুযোগ, প্রচুর অপরচুনিটি আসবে। যা অর্থ বানিয়েছিলাম বিগত সারা জীবন ধরে এই আড়াই বছরে কিন্তু তার সব শেষ করতে চলেছি। দ্বিতীয় রাশিতে যাবে, অর্থাৎ কুম্ভ রাশির লাস্ট আর 7.5 লাস্ট পর্যায়ে কর্মের পজিশনটা, যেখানে আমাদের অর্থ আসে, অর্থের জায়গাটা কিন্তু শনি বসলো। তার মানে এবার কিন্তু শনি অর্থের দিকে নজর দেওয়া শুরু করছে। বিশেষ করে এপ্রিল মাস থেকে আপনাদের জীবনে অনেক রকম পরিবর্তন আসবে। কর্ম চেঞ্জ হওয়ার যোগ আছে, কাজের জায়গায় পরিবর্তন হবে, দূরে কাজ, যারা কুম্ভ রাশি যাদের দূরে কর্ম চাইবেন, একটু দূরে কোথাও কাজ করতে ভালোবাসবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে লিখুন না, আমাকে লিখুন, আপনাদের প্রশ্ন লিখুন, আমার কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব সকলকেই উত্তর দিতে। নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে স্বাগত জানাই। আমরা আবার রাশিচক্রেই ফিরে আসবো। আজকে রাশিচক্রের একদম একাদশ রাশি, সেটা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক-জাতিকারা আমার খুব ক্লোজ, মানে এরা খুবই লাকি হয়, খুব পরিশ্রমী হয়। এরা পরিশ্রমের মধ্যে দিয়ে যে লাকটাকে পায়, তার জন্য আমি কুম্ভ রাশি জাতক-জাতিকাদের খুব পছন্দ করি। বেসিক্যালি এদের মানসিকতা খুব ভালো থাকে, কিন্তু এদেরকে বাইরের থেকে দেখলে মনে হয় এরা ওদের মধ্যে কিছু আছে। যেমন কুম্ভ হয় না, ঘোড়া দেখলেই মনে হয় ঘোড়ার মধ্যে জল আছে, সে জল থাকুক বা না থাকুক, মানে এদের মধ্যে দেখলে মনে হয় এর মধ্যে কিছু আছে, কিছু ট্যালেন্ট আছে। সে ট্যালেন্ট অল্প হোক বা কিছু থাকে, প্রকাশ হয় বা প্রকাশ হয় না। যাকে কুম্ভ রাশি যারা আছে তাদের 3টে নক্ষত্র সাধারণত থাকে। একটা হলো ধনিষ্ঠা নক্ষত্র, যেটা মঙ্গলের নক্ষত্র, একটা হলো শতবিশা নক্ষত্র, যেটা রাহুর নক্ষত্র, আর একটা হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটা বৃহস্পতির নক্ষত্র। তো শতবিশা নক্ষত্রে জাতক-জাতিকারা একটু মানে রাহুর নক্ষত্র থাকার জন্য একটু সমস্যাও তাদের আসে। টেকনিক্যাল লাইন খুব ভালো, যদিও একটু বাধা থাকে, কিন্তু তারা টেকনিক্যাল দিক থেকে খুব সাউন্ড, কম্পিউটার, এআই এইসব জায়গায় তারা ট্রিমেন্ডাস ভালো হয়। আর ধনিষ্ঠা নক্ষত্র যাদের আছে তারা ল্যান্ড সংক্রান্ত কাজে একদম ট্রিমেন্ডাস ভালো হয়। আর পূর্ব ভাদ্রপদ গুরুর নক্ষত্র, জ্ঞান তাদের মধ্যে প্রচুর থাকে এবং তারা জ্ঞান দিতেও ভালোবাসে। কথায় বাচনভঙ্গিতে পটু হয়, খুব সুন্দর বাচনভঙ্গি করতে পারে, কোথায় থামতে হয় তারা জানে, তীক্ষ্ণ ভাষায় কথা বলতে পারে, তাদের কথা ডিরেক্ট মনে বেঁধে এরকমভাবেও তারা কথা বলতে পারে। যাক, আসছি কুম্ভ রাশি জাতক-জাতিকারা এই 2025 কেমন যাবে। তো কুম্ভ রাশি জাতকদের এই বছর প্রচুর সুযোগ, প্রচুর অপরচুনিটি আসবে। বিশেষ করে মার্চ মাস পর্যন্ত শনি এবং শুক্র দুজনেই আপনাদের রাশিতে থাকার জন্য অ্যাবান্ডেন্স, প্রচুর প্রাচুর্য, প্রচুর অর্থ আসবেও, এই সময় আসবে। কিন্তু যখন মার্চ মাসের পর 29শে মার্চের পরে যখন শনি নিজের ঘর পরিবর্তন করবে, দ্বিতীয় রাশিতে যাবে, অর্থাৎ কুম্ভ রাশির লাস্ট আর 7.5 লাস্ট পর্যায়ে, 7.5টা এতটা ইম্পর্টেন্ট নয়, মূল কথা হলো কুম্ভ রাশির শনি দ্বিতীয় ঘরে যাচ্ছে। তো দ্বিতীয় ঘরে যাওয়া মানে কর্মের পজিশনটা, যেখানে আমাদের অর্থ আসে, অর্থের জায়গাটা কিন্তু শনি বসলো। তার মানে এবার কিন্তু শনি অর্থের দিকে নজর দেওয়া শুরু করছে। অর্থের দিকে নজর দেওয়া মানে আমাদের এবার কিন্তু প্রচুর অর্থ আসতে পারে, আবার একবারে অর্থ জিরো হয়ে যেতে পারে। তার কারণ কি, আমরা অনেস্ট থাকবো। অবশ্যই কুম্ভ রাশি জাতক-জাতিকারা আমরা অনেস্ট থাকবো। যদি আমরা অনেস্ট থাকি তবেই কিন্তু আমাদের অর্থ আসবে। আর যদি আমরা অনেস্ট না থাকি, যা অর্থ বানিয়েছিলাম বিগত সারা জীবন ধরে এই আড়াই বছরে কিন্তু তার সব শেষ করতে চলেছি। সুতরাং আমরা আমাদের কাজের মধ্যে অনেস্ট থাকবো। আমরা যারা আমাদের নিচু যারা আছে, যারা একটু লেবার ক্লাস, যারা একটু খেটে খাওয়া মজুর, যারা একটু মানে ক্ষুধার্ত, তার এইসব মানুষদের সঙ্গে ব্যবহার ভালো করব, অবশ্যই ব্যবহার ভালো করব। আর এইসব মানুষদের সঙ্গে যদি আমরা ব্যবহার ভালো করি, এইসব মানুষদের যদি আমরা তাদের পাওনার থেকে একটু বেশি কিছু দিই, একটু খুশি রাখতে পারি, তবে দেখবেন কুম্ভ রাশি জাতক-জাতিকারা ম্যাজিক দেখবেন। এবছর আপনাদের জন্য প্রচুর কিছু অপেক্ষা করে রয়েছে। বিশেষ করে এপ্রিল মাস থেকে আপনাদের জীবনে অনেক রকম পরিবর্তন আসবে। কর্ম চেঞ্জ হওয়ার যোগ আছে, কাজের জায়গায় পরিবর্তন হবে, দূরে কাজ, যারা কুম্ভ রাশি জাতক দূরে কর্ম চাইবেন, একটু দূরে কোথাও কাজ করতে ভালোবাসবেন। তারপরে যারা বিদ্যার্থীরা আছেন তারা যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেন, ফরেন গিয়ে পড়াশোনার জন্য, এবছর আপনাদের জন্য খুব ভালো, মানে কিন্তু যারা বিদেশে
কাজ করার চেষ্টা করছেন, কর্মের জায়গাটা যারা দেখছেন তারা কিন্তু অর্থলগ্নি করবেন না, অর্থলগ্নি করলে একটু সমস্যা আছে। আর আর বিদ্যার্থীদের আরেকটা ব্যাপার, এবছর আপনাদের প্রচুর খুব খুব পরিশ্রম করবেন এবং খুব ফলো পাবেন। একটাই ব্যাপার যে আপনাদের পছন্দ মতন কলেজ নাও আসতে পারে, আপনাদের যেই সাবজেক্টটা আপনারা চাইছেন সেই সাবজেক্টটা নাও আসতে পারে, বা আসতে একটু বাধা, একটু আটচনা আসতে পারে। আপনাদের একটু মানে লেগে থাকতে হবে, তাহলে আপনাদের কিন্তু মনোকামনা পূর্ণ হয়ে যাবে। কোনো চিন্তা নেই, এবছর আপনাদের জন্য খুব ভালো আসছে। দেবগুরু বৃহস্পতি যখনই আপনাদের পঞ্চম ঘরে বিরাজ করবে, দেখবেন অনেক অনেক কিছু সহজ হয়ে যাচ্ছে, ব্যাপারটা অনেক মানে সহজ সরল হয়ে যাচ্ছে, কর্ম জায়গায় আপনাদের অনেক ভালো হচ্ছে। শনি কিন্তু আপনাদের অষ্টম ঘরেও দৃষ্টি দেবে। অষ্টম ঘরে দৃষ্টি দেওয়া মানে নতুন কিছু আপনারা করবেন, নতুন জ্ঞান নেওয়ার ইচ্ছা হবে, নতুন কিছু পড়াশোনা করবেন, সেটা টেকনিক্যাল লাইনে হতে পারে। কারণ রাহু আপনাদের আবার লগ্নে আসবে, রাহু লগ্নে আসবে, কেতু সপ্তমে যাবে। আমি এটা পরে বলছি। রাহু লগ্নমে, কেতু সপ্তমে আপনাদের ম্যারিড লাইফে কিছু কিছু ডিস্টারবেন্স, কিছু শরীরে কিছু সমস্যা আসবে, বিশেষ করে দাঁতে সমস্যা আসবে, দাঁতে মুখে ফাঙ্গাস, দাঁতের সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন কিছু আসতে পারে, আপনার স্পাউসের কিছু সমস্যা আসতে পারে, সেটা পরে বলছি। আগে মূল যেটা বলছিলাম, স্যাটার্নের অষ্টম ঘরে আপনাদের কিন্তু নতুন বিদ্যা দেবে, নতুন কিছু আপনাদের শেখার ইচ্ছা যাবে, এবং সারা বছর ধরে পড়বেন, খুব পড়বেন, এবং আপনাদের পড়তে ভালোও লাগবে, নতুন কিছু জ্ঞান আপনারা অর্জন করবেন এই বছর। আর বৃহস্পতি যখনই আপনাদের মানে পঞ্চম ঘরে আসবে, তখনই কিন্তু আপনাদের উচ্চশিক্ষায় একটা বিরাট একটা মানে পরিবর্তন আসবে। আপনারা অনেকটা মানে উচ্চশিক্ষা করার যাদের ইচ্ছা ছিল, এবছর সেটা পূরণ হবে। আরেকটা ব্যাপার, মামা বাড়িতে কিন্তু সমস্যা আসবে, মামা মামির মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হতে পারে, মামা ল্যান্ড সংক্রান্ত জমি জমা কিনতে পারে, কিন্তু বাড়িতে মামা বাড়ির একটা গন্ডগোল আসবে। যাকে মামা ব্যাপারটা হট করে আসলো, প্রেডিকশানে বলে দিলাম, আপনাদের যাদের পছন্দ মানে দরকার নেই, অ্যাভয়েড করুন, সমস্যা নেই। তো যেটা বলছিলাম, কুম্ভ রাশিদের এই সময় কিন্তু খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। আর হঠাৎ কোনো সিদ্ধান্ত যদি আপনারা নেন, সেই সিদ্ধান্তের কিন্তু ফল বিপরীত হতে পারে। সিদ্ধান্ত আপনাদের ভেবেচিন্তে নিতে হবে, দুম করে কিছু একটা করে ফেলবেন না, একটু ভাবুন, একটু চিন্তা করুন। সুযোগ এসছে মানেই সুযোগটা নিয়ে নিতে হবে তা নয়, সুযোগটা এসছে, সুযোগটা কিন্তু ভাবুন, কিছুটা সময় দিন, একটু বিচার বিবেচনা করুন, তারপরে সিদ্ধান্ত নিন। অবশ্যই সিদ্ধান্ত আপনাদের শুভ হবেই। এই সময় ভাগ্য আপনাদের যতটা সাহায্য করার, ততটা সাহায্য হয়তো নাও করতে পারে। একটুখানি ভাগ্য, আপনি কাজ করতে হবে আপনাদের। মূল কথা হলো যে কিছু না কাজ করেও যেটা আপনারা পাচ্ছিলেন, সেটা কিন্তু এই বছর নাও হতে পারে। মানে এই 2-2.5 বছর আপনাদের কর্ম এবং ভাগ্য, আগে কাজ করবেন এবং সেই কাজের মাপদণ্ড অনুযায়ী আপনাদের ভাগ্য সাহায্য করবে। সুতরাং যারা ভাগ্যের আশায় পুরোপুরি বসে রয়েছেন, বা এতদিন ভাগ্যের প্রচেষ্টায় চলছিল, তাদের কিন্তু এই বছরটা একটু ডিফিকাল্ট হতে চলেছে। তো আরেকটা যেটা আছে, আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে। মায়ের স্বাস্থ্যটা এবছর ভীষণভাবে সমস্যা আসবে। মায়ের চেস্ট প্রবলেম, কোল্ড ফিভারের প্রবলেম, এরকম সমস্যা আসতে পারে। আর্থিক দিক থেকে আপনাদের খুবই ভালো, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন তাদের জন্য খুব ভালো। তবে এটা শেয়ার মার্কেটে অনেকটা ফাস্ট, মানে কোথায় করবেন, কি করে করবেন, আপনাদের রাহু এবং শনির নিজস্ব চার্টের পজিশন কি আছে সেটা না বুঝে ইনভেস্ট করা উচিত না। তো আমি কিছুটা হিন্টস দিচ্ছি। রাহু যেহেতু আপনাদের লগ্নে, মানে বায়ুতত্ত্বের রাশি লগ্নে আসছে, তো আপনারা গ্যাসীয় বা গ্যাস সংক্রান্ত জায়গায় ইনভেস্ট করুন। শনি আপনাদের দ্বিতীয় ঘরে যাচ্ছে, তো আপনারা মানে আর্থিক বা অর্থের সঙ্গে যুক্ত, বা এমন কিছু কোম্পানি যারা অর্থলগ্নি করে, এই সমস্ত সঙ্গে মানে আপনারা ইনভেস্ট করতে পারেন, আপনাদের জন্য শুভ হবে। এছাড়াও আরও কিছু মানে ব্যাপার আছে, যেগুলো একটু বিবেচনা করে করুন। কিন্তু যারা ওভারঅল শেয়ার মার্কেটে যারা মানে ইনভেস্ট করে থাকেন, খুব ভালো বোঝেন, তাদের জন্য এই বছরটা কিন্তু শেয়ার মার্কেট ইনভেস্ট করার জন্য ভীষণ ভালো। আর ওভারঅল এই বছর ভীষণভাবে আপনারা মানে ঘুরুন, ভ্রমণ আপনাদের এর জন্য ভালো। আরেকটা ব্যাপার, এই বছর আপনাদের অবশ্যই কেউ একজন দেখবেন কালো কিছু গিফট করবে, ব্ল্যাক কিছু গিফট করতে চাইবে, অথবা চামড়ার কিছু গিফট করবে, আপনারা নেবেন না, ফিরিয়ে দেবেন। শনি কিন্তু আপনাদের টেস্ট করবে, আপনারা ফিরিয়ে দেবেন, নেবেনই না, দরকার নেই। আপনাদের চামড়ার জিনিস গিফট নেবেন না। কালো বাক্স যদি কিছু আপনাদের গিফট করে, নেবেন না, ফিরিয়ে দেবেন। যদি আপনারা গ্রহণ করেন, তো
তো এর সাথে সাথে কিন্তু দুঃখও আপনারা গ্রহণ করছেন, নানা রকমের সমস্যা পেন আপনারা কিন্তু ওই গিফটের সঙ্গে সঙ্গে গ্রহণ করবেন। তো এই জায়গাটাতে রাখবেন। আর যারা রাখি ব্যবসা করেন, মানে রাখি মালের বিজনেস করছেন, তাদের কিন্তু এই বছরটা একটু সমস্যা আসবে, একটু প্রবলেম আসবে, একটু ভেবেচিন্তে ইনভেস্ট করবেন, মানে যারা রাখি মালের বিজনেস করছেন। এছাড়া ওভারঅল সবই ভালো। আরেকটা ব্যাপার, এই বছর আপনাদের জীবনে এমন একজন কেউ আসবে, নিঃস্বার্থভাবে আসবে। আপনারা বিগত 1.5 বছর ধরে অবজার্ভ করছেন যে কেউ একজন নিঃস্বার্থভাবে আপনাদের সঙ্গে আসবে এবং সে আপনাদের লাইফটাকে চেঞ্জ করবে। এই বছর এমন কিছু পরামর্শ, এমন কিছু আপনাদের সাহায্য করবে যে পরবর্তীকালে আপনাদের মানে লাইফ চেঞ্জ হবে। বিশেষ করে এল্ডার ব্রাদার বা কাজিন ব্রাদার, যে বড় ভাই জাতীয় কেউ একজন আপনাদের কাছে এরকম আসতে পারে, যেহেতু মঙ্গলের অ্যাসপেক্ট আপনাদের আসছে। তো সেই জন্য এমন কেউ একজন যে আপনাদের জীবন, আপনাদের তাকে জীবন পরিবর্তন করার মতন আপনাদের আসবে। আপনাদের সেটা পরামর্শ দিতে পারে, আর্থিক সাহায্য করতে পারে, বা কোনো ইনভেস্টমেন্ট আপনাদের করে দিতে পারে, যেটাই করুক। তো সেই পার্সন যদি আপনাদের জীবনে আসে, তাকে মানে যত্ন করে গ্রহণ করার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের জীবনটা একদম পুরোপুরিভাবে আলাদা হয়ে যাচ্ছে। মানে যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেইখান থেকে যে আপনারা গ্যালপ করবেন, জাম্প করবেন, দেখার মতন আপনার জীবনে ফিরে কখনো দেখাতে হবে না। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের এবছর ভীষণ ভালো কাটবে। যেই উপাচারটা সামান্য করতে হবে সেটা হলো আপনারা দান করুন। কাকে করবেন? অসুস্থ ব্যক্তি যারা আছে, তারা অসুস্থ ব্যক্তি, বিশেষ করে হসপিটালে যদি যাওয়া সম্ভব হয়, হসপিটালে গিয়ে মানে মেডিসিন দান করুন না, খুব ভালো হয়। যদি সম্ভব না হয়, অসুস্থ ব্যক্তি পাড়ায় আশেপাশে আছে, তাদেরকে কিছু ওষুধ দান করে আসুন। আপনাদের জন্য ভীষণভাবে এটা ভালো ওষুধ দান করাটা। আর যদি মনে হচ্ছে যে সম্ভব হচ্ছে না, তো কিছু এমন কিছু ওষুধ জায়গায় এমন কিছু ওষুধ দান করুন, মেডিসিন দান করুন যেখানে অসুস্থ মানুষের সেবা হয়। আপনারা ইসেতে গিয়েও সেবা করতে পারেন। আপনারা ইগোটা রাখবেন না। এই বছর ইগোটা কিন্তু আপনাদের ধ্বংস করে দেবে। ইগোটা রাখবেন না। মন্দিরে গিয়ে জুতো পরিষ্কার করুন না, কারোর সেবা করুন, খেতে দিন না, মানে কারো এঁটো থালা ফেলে দিন না, কারণ জুতো পরিষ্কার করছেন, কোথায় আর ইগো রইলো? ইগো তো রইলো না। তো আপনারা অনেক ফ্লারিশ করবেন, অনেক এগোবেন, কিন্তু সঙ্গে ইগোটাও কিন্তু যেন না থাকে। ইগোটা থাকলে কিন্তু আপনারা যত ফ্লারিশ করবেন ততটাই নিচে নামবেন, আর এমন জায়গায় নামবেন আর উঠে দাঁড়াতে পারবেন না। এই বছর এই ইগোটা রাখবেন না, এটা করুন। আর একটা করবেন, সেটা হলো অশ্বত্থ গাছে যদি সম্ভব হয় শনিবার করে সর্ষের তেলে একটা প্রদীপ দিয়ে আসুন, খুব ভালো কাজ করবে। ভগবান শনিদেবের কৃপা এবছর আপনাদের বর্ষিত হবে। ভালো থাকুক 2025, খুব ভালো কাটুক। কমেন্ট করে জানান আমাকে লিখুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে লিখুন না, আমাকে লিখুন, আপনাদের প্রশ্ন লিখুন, আমার কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব সকলকেই উত্তর দিতে। সবাইকে শুভকামনা রইল নতুন বছরের। নমস্কার।